সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমাদের না হঠাৎ রাজস্থান যাওয়ার একটা প্ল্যানিং হয়। তো তারপরেই টিকিট কেটেই আমরা বেরিয়ে পড়ি গন্তব্যে পৌঁছাতে আর কি। তো ট্রেনে বসে থেকে থেকে আমার মুখ চোখের অবস্থা দেখো। তবে ওখানে পৌঁছে ওখানে যে ভিউগুলো দেখছিলাম, সত্যি বন্ধুরা কী বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছিল। গিয়ে পৌঁছেই রুমে এত টায়ার্ড ছিলাম, সেদিনকে তো কোথাও যাইনি, বসে বসে টিভি দেখছিলাম। পরের দিনেই সকাল সকাল ফ্রেশ হয়েই কোনো রকমের ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম সিটি প্যালেসের উদ্দেশ্যে। তো সিটি প্যালেসে এন্ট্রি করেই এত সুন্দর ভিউ, জানি না ক্যামেরায় কেমন লাগছে, চোখে তো মানে ওখানে গিয়ে না ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর ভিউ ছিল। আর এটা হচ্ছে সিটি প্যালেসের এন্ট্রি গেট। তো এখান থেকে এন্ট্রি করার পরে পুরো প্যালেসটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা সিটি প্যালেস যেতে চাও, যাবে তো সবাই কম বেশি, বাট ফ্যামিলির জোর নিয়ে যেও প্লিজ। এই প্যালেসটা পুরো ঘুরে দেখতে না 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। প্রথম কথা, দ্বিতীয় কথা বুঝতেই পারছো, আগেকার দিনের রাজাদের সব ঘর বাড়ি, তো স্পেসগুলো না খুব একটা বেশি নয়, আর খাড়াই খাড়াই সিঁড়ি, আর খুব টানেল আছে এদিক ওদিক সেদিক যাওয়ার জন্য। তো সেই কারণেই বলা, আর কিছু না। আর এখানে হচ্ছে তোমার এন্ট্রি ফিস মানে পুরোটা ঘুরে দেখার জন্য 450, মানে 450। আর যদি শুধু প্যালেস ছাড়া, সিটি প্যালেস ছাড়া বাইরের এরিয়াটা ঘুরে দেখতে চাও, তাহলে হচ্ছে 330, মানে 330 করে। আর যাদের পার্সোনাল কার আছে বা যারা ভাড়ার গাড়িও পার্কিং বা নিয়ে ঘুরতে চাও, ওখানে পার্কিং চার্জেস কিন্তু আলাদা দিতে হয় গাড়ির জন্য। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ওখানে আমাদের গিয়ে এমন অবস্থা, সিঁড়িগুলো দেখো, দেখলেই বুঝতে পারবো আমার মায়ের যা কষ্ট হচ্ছে উঠতে, ধরে ধরে কোনো রকমে। এই কারণেই তোমাদেরকে বলছিলাম। তো অনেক কষ্ট করে আমরা ঘুরে ঘুরে দেখেছি পুরোটাই। উঠতে তো গেছি, আর কষ্ট তো হবেই, না হলে ঘোরার মজাটাই তো আসবে না, না? এটা তো কথাতেই আছে। তো ভালোভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমরা। আর জানি না আমি আমার ক্যামেরায়, ফোনের ক্যামেরাতে কতটা কি ভালো ভিডিও মানে ভিউ এসছে, বাট সত্যি বিশ্বাস করো, খালি চোখে দেখলে না মানে অসাধারণ লাগছিল। আর এখানে যে জানলাগুলো রয়েছে না, এই জাবড়িওয়ালা জানলা বা এমনি জানলাগুলো দেখো, দেখলেই যেন পুরো শহরটাকে দেখা যাচ্ছে এই জানলা দিয়ে। আগেকার দিনের রাজারা এই জানলা দিয়েই নাকি পুরো শহরটাকে মানে লক্ষ্য রাখতো, এই করতো আর কি, সব আমাদের বোঝাচ্ছিল টুরিস্ট গাইড। তো যাই হোক, এখান থেকে এইসব দেখে আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম আমরা। আর এখানের ফটোগুলো দেখো, জাস্ট অসাম। তারপরে বেরোনোর আগে আমরা আরেকবার ঘুরে ঘুরে দেখছিলাম, এটা হচ্ছে তোমার ওই রানীরা যেখানে বসে আর কি নাচ দেখতো, সেই মহলটা। আর ওপরে তো মেয়েরা বসে। তো আমরা দেখে দেখে বেরোনোর সময় আবার একটা মন্দির দেখতে পেলাম ওখানে। এটা অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণের মন্দির ছিল তখনকার দিনে। দেখে আমরা ওখান থেকে বেরিয়ে আমরা কর্ণীমাতার মন্দিরে গেছিলাম, যেটা হচ্ছে একদম পাহাড়ের টপে ছিল, যেতে আমাদের রোপে করে হয়েছিল ওখানে। তো এক একটা পার্সনের আপ অ্যান্ড ডাউন রোপে ফিস লেগেছিল ওই 140 করে, 140 টাকা করে আপ অ্যান্ড ডাউন। একেবারেই কেটে নিতে হয়, কেটে নিয়ে ওখানে তোমার তারপরে ওয়েটিং এরিয়া আছে, ওয়েট করতে, নাম্বার এলে বোর্ডে, তারপরে গেলে ওরা করে। তো ওখানে নেমেই এইসব গাড়িগুলোকে আমার দেখে এত পছন্দ হচ্ছিলো, গাড়ির মডেলগুলোকে। আর তারপরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে, কর্ণী মাতার মন্দিরে। ওখানেরও ভিউটা এত সুন্দর, সারাদিন ধরে আমরা ঘুরে বেরিয়ে রেখেছি, আর খুব ভালো কেটেছে দিনটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই